অনলি 499 দিয়ে এয়ার ফ্রায়ার লাইনার স্টোর থেকে কিনে নিয়ে আনলাম। এত কনভিনিয়েন্ট যে বারবার ইউজ করা যায়, বারবার ওয়াশ করা যায়। এটা আমি আমাদের আমেরিকার ওয়ালমার্ট স্টোর থেকে কিনে নিয়ে আনছি। তারপর আমি দেখেছি যে অন্যান্য স্টোরও অ্যাভেলেবল আছে, মায়ার্সে অথবা অ্যাট হোমে, এগুলাতে যে কিচেনের যে জিনিসগুলো যে যে স্টোরে পাওয়া যায়, মোটামুটি সব স্টোরে এখন অ্যাভেলেবল পাওয়া যায়। বারে ফয়েল পেপার ইউজ করা লাগে না। লাস্ট টাইমে আমি একটা ব্লগে দিয়েছিলাম যে এয়ার ফ্রায়ারে কীভাবে ফয়েল পেপার ইউজ করা যায়। তো ফয়েল পেপারে ঝামেলা এখন মুক্ত। এখন এই এয়ার ফ্রায়ার লাইনারটি বারে ইউজ করা যায়, শুধু একবার রিন্স করলেই যে একেবারে ইজিলি এটা ক্লিন হয়ে যায়। আর এই তো আমি এখানে সমোসা ফ্রাই করে নিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে। তো এই সমোসাগুলো আমি আমাদের আমেরিকার মিশিগানের যে কস্কো স্টোর আছে, হোলসেল কস্কো থেকে এটা কিনে নিয়ে আনছি। তো এটা আবার ইন্ডিয়ান কোম্পানি, তো অনেক টেস্টি এই সমোসাগুলা। অনলি আই থিঙ্ক $7 সামথিং, অলমোস্ট $8 মতন। বাট এই বাক্সের মধ্যে প্রায় 16 সমোসা পাওয়া যায়, অনেক বড় বড়, অনেক টেস্টিও আছে। যে আমরা কস্কো থেকে নিয়ে আনছি অনেক ধরনের এখন ইন্ডিয়ান জিনিস যে কস্কোতে আছে, এগুলো আরও চিপার প্রাইসে পাওয়া যায় বাঙালি গ্রোসারি থেকে। যে অনেক বড় বাক্স পাওয়া যায় হোলসেল প্রাইসে। আমার মতো যারা লেজি, বাসায় যে সমোসা বানানোর টাইম নাই, তাদের জন্য এটা অনেক ভালো, যে মেহমানের জন্য নিয়ে আসলে অনেক বড় বাক্স পাওয়া যায়। আর এই তো এখন আমি ক্লিন করে আবার এয়ার ফ্রায়ারের মধ্যে রেখে দিচ্ছি। তারপর আবার আমি আমার বাচ্চাদের জন্য এখানে চিকেন নাগেটস ফ্রাই করে নিচ্ছি। এই সিলিকন এয়ার ফ্রায়ার লাইনারটি এত কনভিনিয়েন্ট যে এত ইজিভাবে ক্লিন হয়, জাস্ট ওয়াশ করলেই হয়ে যায়, সব কিছু ইজিলি রিমুভ হয়ে যায়, বারে ইউজ করা যায়। আর এই তো এখন আমি চিকেন নাগেট টেম্পারেচার দিচ্ছি 300, তো স্লোলি কুক হবে। তো 8 থেকে 10 মিনিটে হয়ে যায় মোটামুটি। এক সাইড উল্টে পাল্টে দিলে তারপর অন্য সাইড আবার 5 মিনিটে হয়ে যায়। তো আসলে অনেক কনভিনিয়েন্ট, তেলের ঝামেলা ছাড়াই বাচ্চাদের বা মেহমানদের অনেক কনভিনিয়েন্স এটা এয়ার ফ্রায়ার ইউজ করলে। তারপর তেল দিয়ে কোনো কিছু বাসায় ফ্রাই করলে দেখা যায় যে বাসার ভিতরে অনেক অয়েলি স্মেল হয়ে যায়। তারপর আবার অন্যদিকে অয়েলে ফ্রাই করলে এটা হেলদি না। তো যাই হোক, তারপর অনেক কনভিনিয়েন্স যে এয়ার ফ্রায়ারের মধ্যে যে কোনো জিনিস করলে সব কিছুই মোটামুটি এয়ার ফ্রায়ারের মধ্যে করা যায়। আমি তান্দুরিও করেছিলাম লাস্ট টাইমে, আমার এই ব্লগটি অনেক ভাইরাল হয়েছিল। আর এই তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।